সবাইকে স্বাগত। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে আমার নমস্কার। মুসলিম ভাই বোন যারা আছেন তাদেরকে আমার সালাম। তো আশা করি ভালো আছেন, আমরা ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়া এবং ভালোবাসাই। সকাল বাজে 7টা। তো ছাদে আসলাম মাত্র, তো অনেক সময় হয়ে উঠছি, মাত্র আসছি ছাদে। পূর্ণ আর ওর বাবা নিচে খেলতেছে, বিছানায় এখন উঠেনি, ঘুম ভাঙছে তবে উঠেনি, এখনো শুয়ে আছে। তো আকাশটা আজকে ভালো, ওর বাবা বলতেছে দেখে আসো ছাদে যে কী অবস্থা, ছাদে জল টল ভেজে রইল নাকি, বা আকাশের অবস্থা কি, ছাদে কি রান্না করা যাইব কি না। তো আকাশটা খোলা আছে তবে বৃষ্টি নেই, ছাদটা মোটামুটি আর কি শুকাইছে, মাঝখানে মাঝখানে একটু জল ভেজে আছে, এদিকে একটু রোদ না উঠলে শুকায় না, সেই জন্য আর কি ওইদিকে একটু জল জল আর কি আটকে আছে। তো পাইপের দিক দিয়েও পরিষ্কারই, জল বেজে রয়নি। রাত্রে মনে হয় বৃষ্টি হয়নি, হালকা হয়েছে কিন্তু শেষ রাত্রের দিকে বৃষ্টি হয়নি, সেই জন্য এই যে অনেকটাই শুকনা ছাদ। আমি আবার করি বুঝলে আসলাম যে চুলাটা দেখে আসি, তারপরে চুলে লিপে সেইটি ফেলে এগুলো পরিষ্কার করে আসি, যদি রান্না করা যায় পরে এসে করো, মানে সমস্যা নেই। তো মা কালকে চলে গেলো, কালকে সারাদিন মানে দুপুরের দিকে গেছে, তো তো যাই হোক দুপুরের পরে যে সময়টা খুব খারাপ লাগছে, একা একা মনে হয়েছে, খারাপ লাগে আসলে। একজন মানুষ আসলে পরে গেলে কষ্ট লাগে, থাকতে থাকতে থাকা যায়, বোধ পড়ে যায়, কিন্তু একজন মানুষ আসলে, বিশেষ করে মা বাবা ভাই বোন শ্বশুর শাশুড়ি এই সমস্ত নিজের আপনজনরা আসলে গেলে খারাপ লাগে, কষ্ট লাগে। কি আর করা যাবে, আসবো যাইবো, এটাই নিয়ম। আমরাও কোথাও গেলে যাবো 2 দিনের জন্য, আবার এসে পড়ুন, তাদেরও খারাপ লাগে, সবারই। দিক দিয়েও হয়ে গেছে, নিচ দিয়ে যে জঙ্গলে গেছি, ঘাস হয়ে গেছে। তো ওই যে নেট দেওয়াতে আমি দিক দিয়ে নাগাল পাইনি, সেই জন্য উঠাইতে পারি না। যেদিকে জমছিল ওই যে ট্যাঙ্কির নিচ দিয়ে, এই দিক দিয়ে আমি পরিষ্কার করে দিছি একদিন, অনেকটাই হয়েছিল। ঝড় বৃষ্টি হইলে অনেক সময় ভয় লাগে, এই পেঁপে গাছটা অনেক লম্বা হয়ে গেছে বা অনেকবার ভাঙছে, তো সেই জন্য ভয় লাগে যে আবার কি ভেঙে যাব নাকি। কয়েকবার ভেঙে এই যে ডাল হয়েছে, ডালে পেঁপে ধরি, তো অনেকগুলোই পেঁপে আসতে হইবে। আকাশটা তো এই গুলা এই অন্ধকার অন্ধকার, সেই জন্য ক্যামেরায়ও কেমন গুলা আসতেছে, ক্লিয়ার আসতেছে না, কুয়াশা মনে হইতেছে যে কুয়াশা। যাই হোক আমি চলে করি, সেইটা ফেলে লেপে নিই, তারপর নিচে চলে যাবো। যদি রান্না করা যায় তাহলে একবারে আর কি রান্না করতে আসুন ছাদে, পুনরে খাইয়ে আমরাও স্নান দান সেই রে তারপরে। তো অনেক সময় দেখা যায় যে নিচে ভিডিও করি, বৃষ্টির কারণে উপরে করা যায় না, বা অনেক সময় পূর্ণ বিরক্ত করে, ছোটো যেহেতু অনেক ছোট এখনও, নিচে ভিডিও করতে হয়, রান্না করতে হয়। তো নিচের ভিডিওগুলো বেশি মানে দেখতে চায় না কেউ, কিন্তু আসলে আমার কিছু করার নেই, কী করার আছে আপনারাই বলেন। পূর্ণ ছোট, আবার বৃষ্টি হইলে তো এখানে কখনোই সম্ভব না, সেই জন্য আমার অনেক সময় নিচেই রান্না করতে হয়। উপরে রান্না করতে পারি, ওর বাবা যদি থাকে পূর্ণ রাখতে পারে, বা পূর্ণ যদি বিরক্ত না করে। তো আমাদের সাথে থাকেন, ভিডিওগুলো দেখেন, আপনারা যদি সাথে থাকেন অবশ্যই আমি সফলতা পাবো, আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব না, সেই জন্য অনুরোধ করতেছি সবাই আমার ভিডিওগুলো দেখবেন। ওই যে আমি চলে লিপতে লিপতে ওর বাবা নিয়ে এসে বসছে, ওরে বাবা এখন জল জল পরিষ্কার জল করো না, রান্না করুম আমি, জল তুললাম মাত্র, দেখে রাখতে মাত বুড়ি করার জন্য এসে পড়ছে। এই মাত ভর, এই টুকি কোথায় আসতো ছাদে,
হ্যাঁ কয়দিন পর ছাদে আসলো, ওর আর ঘরে ভাল লাগে না। তো ঘরে থাকতে থাকতে বিরক্ত, ছাদে আসলে এই যে মাতবুরি করে। খালি ছাদে নিয়ে করবো মাতবুরি। এই যে সোনামানিক, এই যে এই যে ওইদিকে 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 আমরা ওই পাশে যাও, ওই পাশে খেলো গা যাও, আমরা না উত্তর ওই পাশে যাও। এই যে দাও ওই দুটো গুটো গুটো করে হাঁটে আমার সোনার মানিক। আমার মেয়েটা গোপালি রে বাবা রে, জল দেখলে পানা দিব জলের মধ্যে। এই এই কোথায় যাও বাবা? ওই জলে যাইবো, দেখো ওই জল দেখলে জলে পানা দিব, রাস্তায় নামলেও তাই করি। আমি নিচে চলে যাই, বাবা তুমি থাকো বাবার সাথে। আমি নিচে যাই, হ্যাঁ নিচে যাই স্নান করি গে, তারপর রান্না করতে সময় সব কিছু গুছিয়ে থাকলাম। চুলে আমি এখনো টেবিল সরাই নেই, কারণ বৃষ্টি আসলে ভিজে দেবো রান্নার সময়। না পরেই দেবানি, রান্না যখন করুম না। তুমি থাকবা যদি ফুটা পড়ি। আচ্ছা চুলেও আমি করে দিলাম, মিলে দিলাম। ওর বাবা বললো যে আমি আসি, তুমি দাও। দাঁড়াও দিই কিনি বাবা। এই যে এটা কি দেখি কি করে, দেখি কি করে, একটু ছাড়ো। জলে পাড়া দেই। আচ্ছা নিচে গেলাম আমি। আজকে কি রান্না হইব? খিচুড়ি রান্না করুন সকালবেলা। খিচুড়ি, পোলাও চাল দিয়ে, ফ্লাওয়ার চাল দিয়ে খিচুড়ি। হ্যাঁ যে বৃষ্টি যে কয়দিন রয়েছে খিচুড়ি ভালো হবো। তাই দেখলাম যে 2 দিন খাইলাম, মাংস খাইলাম, ভাল লাগে না মানে। ওই দাও কাইলা করছে, কেলা তো আছে চতুর্দিক দিয়ে আছে। একটু সুবিধা দিয়ে গেছি, আমি আবার কাইলা করে এই যে চালু করে দেখ কি হয় কেমনি। করবানছি তাড়াহুড়া যে পারলে রান্না। এটা কি রসুনি করবানছ? এই পেঁয়াজ কাটলাম, কাঁচা মরিচ ধুয়ে কুচি। পুনর বাবা জাল ধরে দিছে। সবজি শুধু মিষ্টি কুমড়ে যে বড়া করুন, আর পেঁয়াজ রসুন এগুলো চুলছি ধুয়ে, আমি এগুলো এখন বেটে নিব। গরম মশলার গুঁড়া আছে, আদার বাটা আছে, আমি এই পেঁয়াজ রসুন আর এই যে জিরে উইছে জিরে বেটে নিই, তো আমি এগুলো বেটে নিই। জিরে নামাইলাম। এখন তেল কি করবা? প্রথম বড়া ভেজে নই, বাজা তেল দিলাম, তেল একটু বেশি করে দিলাম, বড়া করুন। এই রোদ এই বৃষ্টি, এই গোলা গুলা নিছি এখানে, আটার গোলা আটা দিয়ে করুন, তেলের গুলি না, আটা দিয়ে হলুদ মরিচ লবণ দিছি, তারপরে পেঁয়াজ বাটা, গরম বাটা, আদা রসুন বাটা, একটু জিরা বাটাও দিছি। একটু গরম তেল দিয়ে দিলাম, এই যে অনেক সময় কচকচা থাকবো বড়া। এই বড়া দিলাম, তেল গরম হয়ে গেছে দেখি। অল্প অল্প দিই আমরা। বাবু কান মানছে তো, তাই ওর বাবা কয় যে আমি তাহলে বড়া বাঁচতে থাকি, তুমি ওরে খাওয়াই আসো। নি তো আবার সুজি রান্না করে রাখছে, তাহলে অল্প জালে সুন্দর করে ভাজি করো। হ্যাঁ ভাজি করতে করতে আমি খাওয়াই আসি। পুনরে খাওয়াই এসে দেখি বড়া করতেছে। কোন তরি গো তোমার বড়া? না সুন্দর হয়েছে তো, করছে ওটা থেকে সমস্যা নেই, ওটা ফালে দিলাম। না সুন্দর হয়েছে, কি এর কালার এইভাবেই তো ভাজা লাগবো, একটু লাল লাল খয়রি খয়রি কালার, সুন্দর হয়েছে। রান্ধুনি রান্ধা পারে, টাকা তো এদিকে দেখি একটা পুষ দাও, তোমায় কেমন লাগে? আসো উঠো, আমি বসি। আর কয়েকটা রয়েছে, আর এক খেপ দিলে তাই না? আসো তুমি,
আমি করি মেঘও আছে আবার রোদ উঠছে বসা তুমি হয় যে আসতেছি হ্যাঁ বৃষ্টির কথা তো কোন যাবো না এই বড়াগুলো হয়ে গেছে প্রায় আমি নামিয়ে নিব আর একটু পরে এই সাইড হইলেই নামিয়ে নিব ওর বাবা আবার নিচে গেছে বলতেছে একটু গরম জল বসে নিয়ে আসি খিচুড়িতে দেওয়ার জন্য তো বড়া হইলে খিচুড়ির চাল ডাল মশলা এগুলো সব দিয়ে দিব এই বড়া হয়ে গেছে নামিয়ে নিয়ে কেকে নইলে আবার পুড়ে যাইতে পারি এই যে মিষ্টি কুমড়ার এই বড়াগুলো অনেক স্বাদ লাগে আমার কাছে খুব ভালো লাগে বেগুনের চাইতে এগুলো বেশি ভালো লাগে বেসন দিয়ে ভাজলে আরও ভালো লাগে বেসন চালের গুঁড়া যাই হোক গড়ে বেসনে যা আছে তাই দিয়ে রান্না করলাম সমস্যা নেই নিজেরাই খামু যদি করে তা আবারও তেল দিয়ে দিলাম তা আমিও তো মশলাপাতি ব্যবহার করুম না এই যে অনেকে তেজপাতা গরম মশলা এলাচ লং অনেক কিছুই দেয় আমি অত কিছু দিম না অত কিছু দিলে পরে গ্যাসের সমস্যা হয় শুধু জিরা ফোড়ন দিয়ে দিব তো জিরা এই যে এসে পড়ছে কালো হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিই পেঁয়াজটা ভেজে নিই পেঁয়াজটা ভাজি করা হয়ে গেছে লাল লাল করে এখানে যে আদা রসুন পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো একটু ভালো করে ভাজি করে নিই দিয়েছো গরম জল দিয়েছো এই মশলা কষানো হয়ে গেছে আমি ডাল দিয়ে দিলাম এই মসুরির ডাল দিয়ে রান্না করি জিরেও ভাজি করে নিই একটু কষিয়ে নিই এর সাথে মশলার সাথে এই কষানো প্রায় হয়ে গেছে ভালো করে কষাইও তেল লাগবে আর একটু তেলে দেও তেল লাগবে মেঘলেন হ্যাঁ হালকা তেল দাও তেল আর একটু লাগবে যেহেতু খিচুড়ি ভুনা এগুলা একটু তেল লাগে বেশি বৃষ্টি যা হয়নি যে বাপ পরিস্থিতি এই লেখান দৌড় দিব ডাল ভাজি চাল দিয়ে দিই হ্যাঁ চাল দিয়ে দাও পোলাও চালের খিচুড়ি মুসুরির ডাল দিয়ে নেড়ে সেরে ভালো করে ভাজি করে নিয়ে লাগবে ডাল বেশি জন যাবো না অল্প আছে সময় নিয়ে ভাজা লাগবে বাবা জল দিয়ে দিল জল নিয়ে আসতে নিচে থেকে গরম জল দিয়ে দিল এখানে একটা দুইটা বলক আসলি না খালি ঢেকে আসতে করে জাল দিয়ে অল্প আছে বসে তুলে যাব একটা বলক আসা লাগবো একটা বাঁশ দিয়ে দাও ধরছে ওটি আছে জাল জল জাল আছে খালি হয় ওই বাঁশটা দিয়ে দাও ওটাই দাও লাগবো দেও খালি হ্যাঁ দিয়ে দেবো না তাহলে তুমি আসো এদিকে আমি দিয়ে দিই হ্যাঁ এসে এখন একাই ধরবো বলক এসে গেছে এখন আমি ডেকে দিব গামলা দিয়ে ডেকে দিই আর একটু পরে দেখুন উঠলে আমি আবার একটু মিলে দিই এখানে একটু লবণ চেক করুন
কাঁচামরিচগুলো দিয়ে দিব। তাপ হয়ে গেছে। জলটা অনেকটাই শুকিয়ে গেছে। চাল এখনো পুরোটা ফুটে নেই, তো অর্ধেক ফুটছে। এই কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু সামান্য একটু চিনি দিয়ে দেবো খিচুড়িতে, আর জিরা গরম মশলাটা দিয়ে দেবো, জিরা বাটা আর গরম মশলার গুঁড়ো আছে এমনই দিয়ে দিলাম, কারণ এমন দিলে এই যে ঝোলের সাথে খিচুড়ির সাথে সম্পূর্ণ মিশে যাব, সেই জন্য দিয়ে আমি ঢাকা দিয়ে অল্প আছে বসে রাখুন। আবার ঢাকা দিয়ে দিই। ওর বাবা বাড়ি যে ঝাড়ু দিতেছে, ওই দিক দিয়ে সাত ঝাড়ু দিতেছে, পাতা পড়ছে। হয়ে গেছে গা, বসে রেখে গেছিলাম গরম চুলাই, এই যে সুন্দর জোর জোর হয়েছে, আবার একটু কেদা কেদা হয়েছে, কেদা কেদা রাখছি, কারণ বেশি জোর জোর আইলে গলা শুকিয়ে আসবো। জোর জোর আসছে দেখছ, নামিয়ে নি ওই সসপেনে শাঁসড়ে নি, এই রে শাঁসড়ে নিয়ে যাই। এভাবে ঢালো খেলে একবারে না যদি করাই পড়ে দে, যায় ও বলবো না করাই ধরে ঢালে পড়বো কে। ঠেকটাও এইভাবে দিই। বাবা স্নান করছে, আমি এসে সব কিছু গুছাইলাম, ধুইলাম, তারপরে খাবার রেডি করছি, খাইতে দিন আর খাম। খিচুড়িটা ঠান্ডা হয়ে মানে একটু ঠান্ডা হয়ে ঝরঝরা হয়ে গেছে, কতটাও ঝরঝরা করি নেই। খিচুড়ি আবার একটু হয়ে ভালো, বেশি শক্ত থাকলে আবার ভালো লাগে। বড়া দিই, লেবু আমার জন্য বাড়ি। সাথে মাংসের তরকারি আছে, মাংসের তরকারি জাল দিছি, কালকে মাংসের তরকারি ছিল, এই যে এখানে আমি জাল দিছি নিচে। এক সাইডে মাংসের তরকারি দিই। বাবা তো পরে খেবে নাকি? পরে আমরা খাই পর মুখে দাও। ঠিকই আছে লোক, একটু বেশি লোক দিলে তরকারি দেখে মনে হয় অনেক স্বাদ হয়েছে। দেখো বড় গোটা লেবু নেব, লেবু দিতে পারবো, কাগজ লেবু। আজকে খাইলে মনে থাকবে না। সবাই ভালো থাকেন, আজকের ভিডিও এতটুকুই। সবার সুস্বাস্থ্য কামনা করি। আজকের মতো বিদায় দিলাম, কালকে আবার দেখাবো নতুন একটা ব্লগে। সে পর্যন্ত সুস্থ থেকে চলবে। নমস্কার, আদাব।